আব্বাকে মিস করলেও দেখি মেকিং কেমন ছিল, আর্টিস্টদের পারফরমেন্স কেমন ছিল, স্পেশালি বাবা কিভাবে নায়করাজ হয়েছেন, কি ছিল তার কাজের পরিধি, এগুলো তো আমাকে জানতে হয়, স্টাডি করতে হয়, এই জন্য দেখা হয়। শিল্পী তো শিল্পী রাজনীতি করবে কেন? আমরা গেট দিয়ে ঢুকতে গেলে প্রত্যেক ফ্লোরে শুটিং হতো, জায়গায় শুটিং হতো। হ্যাঁ, এগুলো তো অবশ্যই, এগুলো তো আমাকে এমনিও দেখতে হয়। আমি আব্বাকে মিস করলেও দেখি, প্লাস আমাকে আগেও দেখতে হয়েছে, ক্যারেক্টার রেফারেন্সের জন্য দেখতে হয়, তখনকার মেকিং কেমন ছিল, আর্টিস্টদের পারফরমেন্স কেমন ছিল, স্পেশালি বাবা কিভাবে নায়করাজ হয়েছেন, কি ছিল তার কাজের পরিধি, এগুলো তো আমাকে জানতে হয়, স্টাডি করতে হয়, এই জন্য টেলিভিশনে হলে দেখি মাঝে মধ্যে। তাদেরকে ডেডিকেটেড হতে হবে, কাজ তো কাজ, যেটা যে কোনো প্রফেশনই হোক, অ্যাক্টিং প্রফেশন হোক, অন্য জব হোল্ডিংয়ে হোক, সবাইকে পরিশ্রম করতে হবে। বাট আনফর্চুনেটলি এনারা এমন একটা সময় এসে পড়েছে যেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে খুব সীমিত কাজ হচ্ছে বা কাজগুলো ওইভাবে এক্সপ্লয়েট হচ্ছে না, বাট তবুও তারা চেষ্টা করে যাচ্ছে, তাদের মনে প্রাণের থেকে লেগে আছে। আজকেই যারা আমার সাথে আমি যাদের সাথে খেলছি, কয়েকজন বাদে বাকি সবাই নতুন, এবং তারা কাজ করছে, তাদের প্রিপারেশন ভালো, চেষ্টা করে যাচ্ছে। টাইম লাগে একজন আর্টিস্টকে গ্রো আপ করতে, ম্যাচিউর হতে সময় দিতে। আমরা সবাই তো শিল্পী, কেউ নায়কের ভূমিকায় অ্যাক্টিং করে, কেউ নেগেটিভ রোল করে। তো অ্যাকচুয়ালি রাজনীতিটা ঢুকে গেলে যেটা সবচেয়ে খারাপ হয়, মানে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমি বলি যে একজন আমরা আরেকজনকে দোষারোপ করতে থাকি, খারাপ বলতে থাকি, এটা আসলে কাম্য না। এন্ড অফ দ্য ডে আমরা তো সবাই কালিগ, একসাথে কাজ করব। তো এই কারণে রাজনীতিটা আসলে মানে হাজারো শিল্পী তো শিল্পী রাজনীতি করবে কেন? আসে ডেফিনেটলি, বাট আসলে আমি সময় করতে পারি না, আর নিজেরও ইচ্ছা হয় না যেতে। সো ওদের দোষ দিয়ে লাভ নেই, সমস্যা আমি যাই না, আমার কাজে আমি ব্যস্ত থাকি। আর দেখা যায় গেলে একটা দুটো অনেক কথা হয়, এটা হয়, মানে ফিল হয় না আগের মতো। আর যেহেতু এখন ওখানে কাজের মধ্যে নাই, 7-8 বছর হয়ে গেছে দূরে আছি, সো এই কারণেই আসলে যাওয়া হয়। আমরা গেট দিয়ে ঢুকতে গেলে প্রত্যেক ফ্লোরে শুটিং হতো, জায়গায় শুটিং হতো। এখন দেখা যাচ্ছে সবাই আউটসোর্সিং করছে বেশি, যেহেতু টেকনিক্যালি আরও অ্যাডভান্স স্টুডিওস হয়ে গেছে, টেকনিক্যাল সাপোর্টগুলো বাইরে পাওয়া যাচ্ছে। তখন তো এফডিসি ছাড়া কোথাও উপায়ও ছিল না। আমরা 35-এর কাজ করেছি যখন, নেগেটিভ লাগতো, ডেভেলপ করে ল্যাবে যেতে হতো আমাদের। এখন যেহেতু ডিজিটাইজ ফরম্যাটে চলে আসছে, আমরা বাইরের অ্যাডভান্স স্টুডিওতে কাজ করছি, ভিএফএক্স স্টুডিওগুলো চলে এসছে। এই কারণে এফডিসিতে কাজের পরিবেশ আগের মতো নেই, কাজও কমে গেছে, প্লাস ফ্লোরগুলো ভেঙে নতুন বিল্ডিং করা হচ্ছে, আমি শুনেছি, আমি দেখি নাই। সো আমার মনে হয় দিস আর দ্য রিজনস। আপনাদের দোয়া ভালোবাসায় আমার পরিবার, আমরা সবাই এখানে আছি। আপনাদের জন্য অনেক ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবেন, দোয়া মনে রাখবেন, বাবার জন্য দোয়া করবেন, এটাই প্রত্যাশা। থ্যাংক ইউ ভেরি মাচ।